ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখতে গিয়ে হঠাৎ করে আমি খেয়াল করলাম ছোট ছোট বিভিন্ন রিলস আসছে। তার মধ্যে একটা রিলসে আমি দেখলাম যে একজন ঔষধের দোকানের যিনি কর্মচারী তিনি বিভিন্ন ঔষধ সম্বন্ধে বলছেন। যেমন তিনি বলছেন যে যদি আপনার কোনো সহবাস হয় এবং যদি আপনি কোনো ব্যবস্থা না নিয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের পিল খেলে আপনার প্রেগন্যান্সি হবে না। অথবা তিনি বলছেন যে গর্ভে সন্তান চলে এসছে, কোনো সমস্যা নেই, এই ওষুধটি কয়টি খেয়ে নেন, এতে আপনার এগুলো সমস্যা চলে যাবে। আসলে এই জিনিসটা দেখার পর থেকে আমার মনে হয়েছে যে আমার যারা পেশেন্ট অথবা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের এই ব্যাপারটা নিয়ে একটু কিছু বলা উচিত। এই যে বিভিন্ন ধরনের ঔষধ আমাদের দেশে পাওয়া যায় এবং এই সকল ঔষধ যদিও আমাদের দেশের বাইরে কোনো ধরনের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা হয় না এবং যেটা আমাদের দেশেও বিক্রি হওয়ার কথা নয়, কিন্তু দেখা যায় যে ওষুধের দোকানে অনেকেই গিয়ে তাদের সমস্যাটা বলার পরে দোকানের যারা থাকেন কর্মচারীরা, আমি সবার কথা বলছি না, কিন্তু একটা বড় অংশ বিভিন্ন ধরনের ঔষধ নিজে থেকে প্রেসক্রাইব করে ফেলেন। এই ওষুধগুলো খাওয়ার পরে নারীর স্বাস্থ্যের যে ঝুঁকিগুলো হয় সেগুলো আসলে ভীষণ ভয়ঙ্কর। আমি আজ কয়েকটা উদাহরণ দিব আপনাদের কাছে, এটা দিলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কেন আমি ব্যাপারটা নিয়ে কথা বলছি। আমরা অনেক সময় বিভিন্ন পেশেন্ট পাই যারা ধরেন গর্ভে সন্তান এসেছিল, বাসায় প্রেগনেন্সি টেস্ট করে দেখেছে যে এটা পজিটিভ। সেক্ষেত্রে আপনি সন্তানটি রাখবেন না, বিভিন্ন ধরনের চিন্তা আপনার মনে থাকতে পারে, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। কিন্তু দেখা যায় অনেকেই সন্তান রাখতে চান না এবং তারা ওষুধের দোকানে গিয়ে দোকানে যে কর্মচারী থাকেন তার কাছ থেকে কথা বলে ওষুধ নিয়ে আসেন। সেই ধরনের ওষুধ তারা অনিয়ন্ত্রিতভাবে সেবন করেন এবং এটার ফলে যেটা হয় যে দেখা গেল ঠিক যেই সময় এই ওষুধগুলো হয়তো বা তিনি খাওয়ার কথা ছিল কিন্তু সেই টাইমের মধ্যে তিনি খাচ্ছেন না, অথবা ওষুধের জটিলতার কারণে দেখা যায় গর্ভের সন্তান নষ্ট হচ্ছে এবং প্রচুর রক্তপাত নিয়ে রোগী আমাদের কাছে মুমূর্ষু অবস্থায় আসছে। আমরা যখন পেশেন্টটাকে পাচ্ছি দেখা গেছে যে অনেক শরীরে রক্ত চলে গিয়েছে, রোগীর সম্পূর্ণ কাগজের মতো সাদা। আসলে এইসব রোগী দেখা যায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনেক ক্ষেত্রে কিন্তু সত্যি কথা বলতে মারাও যেতে পারেন। আসলে এই ধরনের সিচুয়েশন তৈরি হতো না যদি না তিনি ওষুধটি খেতেন। আবার আমরা অনেক পেশেন্ট পাই যারা বলেন যে আমি কোনো জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই না, শুধুমাত্র আমি ইমার্জেন্সি পিল সেবন করি। কেন? কারণ ওষুধের দোকান থেকে বলে দিয়েছে যে 5 দিনের মধ্যে অথবা 3 দিনের মধ্যে এই পিলটি খেলেই হয়ে যাবে। দেখা গিয়েছে যে এই পিলগুলো কিন্তু সব ক্ষেত্রে সমস্ত সিচুয়েশনে এটা জন্ম নিয়ন্ত্রণ করতে পারে না এবং এটা পরবর্তী কিছু কমপ্লিকেশন নিয়ে কিন্তু পেশেন্ট আমাদের কাছে প্রেজেন্ট করে। নারীদের জন্য দেখা যায় যে আমরা নারী স্বাস্থ্যের উন্নতির জন্য আমরা যেমন কাজ করে যাচ্ছি, পাশাপাশি দেখা যায় অসচেতনতার জন্য বিভিন্ন ওষুধ সেবনের কারণে কিন্তু নারী স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। বাজারে বিভিন্ন ধরনের হরমোন অ্যাভেলেবল এবং যেটা সত্যি কথা হরমোন ট্যাবলেটগুলো অত্যন্ত উপকারী। আমরা দেখা যায় যাদের অনিয়মিত মাসিক থাকে অথবা তাদের দেখা যায় যে মাসিক হচ্ছে না অথবা অন্য কোনো হরমোনাল ইস্যুজে তার প্রবলেম হচ্ছে, তাদের ক্ষেত্রে এই ধরনের হরমোন ট্যাবলেট দিয়ে কিন্তু আমরা মাসিকটাকে খুব সুন্দর নিয়ন্ত্রণ করতে পারি। ধরুন একজন পেশেন্টের মাসিকে অনেক রক্ত যায়, আমরা কিছু হরমোন ট্যাবলেট আছে যেটা নিয়মিত এবং একটি নির্দিষ্ট নিয়মে খেয়ে আমরা পেশেন্টের মাসিকে কিন্তু রক্তপাতটাকে কমিয়ে দিতে পারি। অর্থাৎ এই অতিরিক্ত রক্তপাত যেমন তার রক্ত শূন্যতা করতো, একইভাবে আমি যদি এই ওষুধটা দিই এই রক্ত শূন্যতাটা তার হবে না, কারণ অতিরিক্ত যে রক্তপাত সেটা বন্ধ হয়ে যাবে। কিন্তু দেখা গিয়েছে এই ওষুধগুলোর নাম দোকানে খুব কমন, সবাই কম বেশি নাম জানি, ইভেন রোগীরাও এসে কখনো কখনো আমাদের বলেন যে ম্যাডাম আমি অমুক ওষুধ খেয়ে এসেছি। অর্থাৎ এটা এতটাই জনপ্রিয়। তো ওষুধটা শুধু খেলে হবে না, ওটা খাওয়ার নির্দিষ্ট নিয়ম থাকে। আমরা প্রচুর পেশেন্ট পাই যারা নিজেদের মন মতো নিয়মে ওষুধগুলো খান, হয়তো নিজে থেকে খাননি, হয়তো ওষুধের দোকান থেকে তাদেরকে বলে দিয়েছে এবং এটা খাওয়ার কারণে তার কিন্তু আবার অনিয়মিত মাসিক হচ্ছে, কারণ নিয়মটা কিন্তু তিনি ঠিকমতো জানতেন না। এবং দেখা গেছে যে এই অনিয়মিত মাসিকটা অনেক দিন ধরে হচ্ছে এবং তিনি আমাদের কাছে আসছেন এটাই নিয়ে যে ম্যাডাম আমার তো অনিয়মিত মাসিক। এবং অনেক হিস্ট্রি নেওয়ার পরে, ইতিহাসটা শোনার পর আমরা বুঝতে পারি যে ওষুধটা আসলে ভুল নিয়মে খাওয়াতে তার সারা মাস ধরে অন অ্যান্ড অফ অর্থাৎ বিভিন্ন সময় তার মাসিক হচ্ছে। আবার কিছু জন্মবিরতিকরণের বড়ি আছে বাজারে যেগুলো নারী স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এগুলো খুবই লো ডোজের পিল এবং এগুলো খাওয়ার একটি নির্দিষ্ট নিয়ম আছে। কিন্তু সমস্যা হয়ে যায় যখন পেশেন্টরা চান যে ওষুধটি তিনি সেবন করবেন, তারা কোনো ডক্টরের পরামর্শ নেন না। দেখা যায় ফার্মেসিতে যে বলছেন যে আমি এই ওষুধটির নাম শুনেছি, ওষুধটা আসলে কিভাবে খান, এবং ওষুধের দোকানে যিনি কর্মচারী তিনি হয়তোবা তার আইডিয়া থেকে, অর্থাৎ তিনিও তো কারো কাছে শুনেই ওষুধটি একসময় বিক্রি করেছেন, তো তিনিও হয়তো তার আইডিয়া থেকে বলছেন যে আপনি এইভাবে খান, এভাবে খেলে আপনার গর্ভে সন্তান আসবে না। কিন্তু জন্মবিরতিকরণ পিল খাওয়ার নিয়ম হচ্ছে মাসিকের 2য় থেকে 5ম দিনের মধ্যে কিন্তু এটি শুরু করতে হয়। আপনি মাসের যে কোনো টাইমে স্টার্ট করতে পারবেন না, কিন্তু হয়তো তিনি নিয়মটি জানতেন না, এই জন্য দেখা গেল যে অন্য টাইমে পিলটি তিনি স্টার্ট করলেন, হয়তো বা গর্ভে সন্তান চলে আসলো, যেটা
তার জন্য কাঙ্ক্ষিত ছিল না। আসলে ফিমেলদের জন্য, আমাদের নারীদের জন্য বিভিন্ন অসুখ বিসুখ নিয়ে তারা যখন আসেন, আমরা তাদের কাছে অনেক প্রেসক্রিপশন পাই, আমরা বুঝতে পারি যে ডক্টররা এটা ওষুধ দিয়েছেন, কিন্তু কথা বলতে গিয়ে আমরা দেখি এই প্রেসক্রিপশনের বাইরে তারা বিভিন্ন সময় বিভিন্ন হরমোনাল ট্যাবলেট, এমার্জেন্সি পিল, হয়তোবা গর্ভে সন্তান নষ্ট করার ওষুধ এবং বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন। এবং এমন অনেক ধরনের পেশেন্ট বিভিন্ন সময় পেয়েছি যে এই ওষুধগুলোর জন্য যে জটিলতাটা তার হয়েছে, এখনো হয়তো তিনি সেটা নিয়ে ভুগছেন। ভিডিওটা করার আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে সচেতনতা তৈরি করা। ফিমেলদের জন্য যে ওষুধগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি, এর মধ্যে মূলত হরমোনাল ট্যাবলেটগুলোই প্রধান থাকে, কারণ এই ট্যাবলেটগুলো একটি সুনিয়ন্ত্রিতভাবে এবং একটি নির্ধারিত নিয়মে সেবন করতে হয়, একটি নির্দিষ্ট টাইমে সেবন করতে হয়। পিল বাদ গেলে কি বিপদ হতে পারে, অথবা আপনি হরমোন ট্যাবলেট যদি হঠাৎ ছেড়ে দেন, এতে আপনার কি ঝুঁকি হতে পারে, অথবা আপনি যদি প্রয়োজনের থেকে বেশি খান, তাতে কি ঝুঁকি হতে পারে, এগুলো কিন্তু আসলে আপনাদের জানা খুবই জরুরি। এবং দেখা যায় যে আমরা ওষুধের নাম জেনে শুধুমাত্র একজনের পরামর্শে, অর্থাৎ আমি যার কাছ থেকে দোকান থেকে নিচ্ছি তার পরামর্শে অনেক সময় আমরা ওষুধটা সেবন করে ফেলি, যেটা আসলে কখনোই কাম্য নয়। আমি আশা করব যারা ভিডিওটা দেখছেন তারা যখনই কোনো ওষুধ, আমি ফিমেলদের জন্যই বলছি যেহেতু আমি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, তারা যখন কোনো হরমোনাল ট্যাবলেট অথবা কোনো ওষুধ সেবন করবেন অবশ্যই ডক্টরের পরামর্শ করবেন, কারণ এটার জন্য পরবর্তী যে সমস্যাগুলোতে আপনি ভুগবেন সেটা কিন্তু ওষুধ ভুলের জন্য যে সমস্যাগুলো হবে সেটা কিন্তু আরও জটিল।